এই প্রয়াসকে আমি কুর্নিশ জানাই, শ্রদ্ধা করি। তার কারণ ছোটদের শৈশব হারিয়ে যাচ্ছে, ছেলেবেলা হারিয়ে যাচ্ছে, এসব কথাগুলো আমরা বলি এবং দোষারোপটা আমরা ছোটদের উপরই করি। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এর পিছনে তো আমাদের একটা বড় ভূমিকা আছে, অভিভাবকদের একটা বড় ভূমিকা আছে। আপনি যদি আপনার বাড়িতে একটু ঝুলনের আয়োজন করেন, কিছু পুতুল কিনে দেন ওদের রথের মেলায়, এবং বাড়িতে যদি একটা ঝুলন উৎসব ছোট করেই করেন, সেই সময়টুকু কি আপনার হাতে নেই? আমি কিন্তু সেই পরম্পরা বজায় রেখেছি। আমাদের ছোটোবেলায় বেশ মনে আছে, আমার গ্রামে বড় হওয়া, এবং আমরা হিন্দু মুসলমান সব বন্ধুরা এক জায়গায় হতাম। আমার মুসলিম বন্ধুরাই আমার ঝুলনের সমস্ত সরঞ্জাম জোগাড় করতো। আমরা কৃত্রিম পাহাড় তৈরি করতাম এমনভাবেই, সেটা কৃত্রিম বলতাম না, তার কারণ সেই সবুজ ঘাস আমরা নদীর পাড় থেকে তুলে নিয়ে আসতাম। আমার মুসলিম বন্ধু তার নিজের ট্রলিতে করে, সেই ভ্যান রিক্সায় করে সেগুলো এনে দিত, এবং বাড়িতে একটা উৎসবের মতো আমেজ ছিল আমার এই সুদীপ্তদার ঝুলন থেকে মনে হয়। কারণ সত্যিকারের রাধাকৃষ্ণ সেখানে একেবারে দোল্লায় দুলত 7 দিন ধরে, এবং সেখানে খাবার দাবারের আয়োজন, বন্ধু বান্ধবরা এক জায়গায় হচ্ছে। হিন্দু মুসলমান সম্প্রীতি বলবো, সব ধর্মের সমন্বয়ের কথা বলবো, এখন যেটা খুব বেশি করে দরকার এমনিতেই, সেটা ছিল আমাদের ছোটোবেলাতে। এবং তারপরে আমি যখন কৃষ্ণনগর শহরে আসি, এবং আজও আমার বাড়িতে ঝুলন একটা ছোট করে হয়, কারণ 2-3 দিন ধরে আমার মেয়ের ভিতরে একটা সেই উৎসাহ কাজ করে। পুতুলগুলো এক জায়গায় করি, সেটগুলো সাজিয়ে তুলি, ছোট্ট করে ওকে সেইটার মধ্যে রাখার চেষ্টা করা হয়। আপনারা, আমার মনে হয় এই বার্তাটা, যেহেতু আমরা শিশু মেলায় হাজির হয়েছি, শিশুদের নিয়ে এত কাজ, আজকে দেখতে দেখতে সবাই কত বড় হয়ে যায়। সামনে দেখছি রুষা গান গাইছে, আজকে ও সেই ছোট্টবেলায় আমার কাছে যেত, বেশ ছোটোতেই তখন। সেই সংস্কৃতি পরম্পরা আমরা তো আসলে বয়ে বয়ে নিয়ে যাই, মানে ওদের মধ্যে কোথাও হয়তো সে সময় গান, কবিতা, এই ছন্দগুলো ভেতরে একটু একটু করে বেজেছিল। আমার বাড়িতে একটা লাইব্রেরি তৈরি করেছি, সুদীপ্তদা জানে। আমরা যারা বাড়িতে আমার কাছে যারা আসতো, উঁচু ক্লাসের ছেলে মেয়েদের থেকে নিচু ক্লাসের ছেলেমেয়েরা পর্যন্ত, তারা ওই বইগুলো পড়ে, ওই বইগুলো তারা ব্যবহার করতে পারে। একটা লাইব্রেরি তৈরি যদি বাড়িতে করা যায়, বাড়িতে তো অনেক কিছুই থাকে, ছোটদের জন্য যদি একটা গ্রন্থাগার তৈরি করে দেন আপনি, যেটা হারিয়ে যাচ্ছে। রেডিও যদি একটা বাড়িতে রাখা যায়, ক্ষতি কি? সুতরাং ঐতিহ্যের নদিয়া বলছি, পোড়ামাতলায় মেয়েকে ঘুরিয়ে নিয়ে এসছি কিনা, আনন্দময়ী তলাটা ঘুরে দেখিয়েছি কিনা, রাজবাড়িটা ঘুরে দেখিয়েছি কিনা, একটু আপনি আপনার ব্রিজের উপরে নিয়ে গিয়ে জলাঙ্গি নদীটাকে দেখিয়েছেন কিনা, সংযোগ করতে পারছেন কিনা, আমার মনে হয় সেইটা খুব দরকার। আর সেই সুদীপ্তদা সেই কথাটা বলে। গোল্ডেন ট্যালেন্ট কন্টেস্ট হয় ঠিকই, সেই গোল্ডেন ট্যালেন্ট কন্টেস্ট থেকে সেটাই শেখার হয় যে আপনারা আপনাদের শিশুদের একটু প্রকৃতির কাছে নিয়ে যান, একটু মানুষের সাথে সংযোগ করান। সারাদিন বইপত্র নিয়ে তারা পড়ছে, একটু গ্রন্থাগারে যাচ্ছে কিনা। এতগুলো লাইব্রেরি, এই পাবলিক লাইব্রেরির এই যে টাউন হল যেটা ছিল এক সময়, এটা ভেঙে গেছে। ঐতিহ্যকে আমরা রাখতে পাচ্ছি না হয়তো ধরে, কিন্তু এই পাবলিক লাইব্রেরিতে কত বই আমাদের ছোটোবেলা কেটেছে। কৃষ্ণনগর শহরে আসতাম ছুটে বাবার সাথে, সেখানে এসে লাইব্রেরিগুলোকে খুঁজে খুঁজে দেখার চেষ্টা করেছি। সেইটাই মনে হয় আমরা বয়ে বয়ে নিয়ে চলেছি। হাতের লেখা সুদীপ্তদা শুরু করেছিল, হাতের লেখার প্রতিযোগিতা হয় এটা ভাবতে পারিনি, তারপর আজও চলছে। প্রথম মনে আছে সঞ্জীব প্রামাণিক, আমার শ্রদ্ধেয় স্যার, বিরাট বড় মাপের কবি ছিলেন, তিনি আমার জাজমেন্ট করেছিলেন হাতের লেখার। আমি প্রথম হই যখন হাতের লেখাতে, তারপর সুদীপ্তদা আমাকে দায়িত্ব দিল জাজমেন্টের দায়িত্ব, বিচারকের দায়িত্ব, সেটাও সামলেছি। আর আজকে সারা কৃষ্ণনগর শহর জুড়ে এই হাতের লেখাটা ছড়িয়ে আছে। হাতের লেখা বেঁচে থাকুক, ঐতিহ্য বেঁচে থাকুক। আপনার শিশুদের হাতের লেখা শেখান, ওটাও খুব শিক্ষণীয়, কারণ এরপর তো মোবাইল স্ক্রিনে লিখবে, ওটাও হারিয়ে যাবে। একটু সাদা পাতায় সুন্দর করে হাতের লেখা, ওটাও একটা শিল্প। সবটা নিয়ে সুদীপ্তদা, তার কারণ আমি কোনো প্রশংসার কথা বলছি না, আমি এটুকু বুঝি যে এই কথাগুলো ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, শুনতে পাচ্ছেন। এই যে গলাটা যখন যাচ্ছে পৌঁছে বিভিন্ন বিভিন্ন যে সংগঠন যখন আমার গলাকে চাই যে আমার কণ্ঠ একটু ছড়িয়ে যাক, প্রীতম কাকাকে আমি দেখেছি আকাশবাণীতে, বিশেষ করে দূরদর্শনে প্রীতম কাকু এবং আমাদের শুক্লা দি বলি, আমরা দিদি বলি তাকে, একে আমাদের কাকু বলতে হয়, বাবাকে যেহেতু দাদা বলেন। তার এই দুজন মানুষকে ছোটোবেলা থেকে আমি দেখে এসেছি, আজও তাদের এই কণ্ঠ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট বাচ্চারা কবিতা পড়ছে, কি ভালো লাগা। বেশি সময় নিচ্ছি, কিন্তু এজন্যই নিচ্ছি যে একটা উৎসব এতদিন ধরে চলবে, আমার কিছু বক্তব্য থাকে, মনের কথা থাকে, যেটাকে আপনারা বাঁচিয়ে রাখুন। এত সুন্দর গান হচ্ছে, সবাই মিলে গাইছে, এবং এখানে যারা আমরা আছি সবাই হাতে হাত মিলিয়ে
এই উৎসবে নেমেছি। আমার শিল্পী বন্ধু বাপির কথা বলতে হচ্ছে, একটু আগেই কথা বলছিলাম, সুদীপ্ত দার সাথে সেই কবে থেকে ও যুক্ত। আজকের এই ঝুলনে ওর বিরাট বড় অবদান, এত ভালো কাজ করে। আমরা একটুখানি দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে কিভাবে ক্যালিগ্রাফি করতে হয়, কোথায় আমার ডিজাইনটা ভুল হয়েছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল যে এই ঝুলনের অন্যতম মুখ যে এই কাজ করেছে, সে পিছনে দাঁড়িয়ে আমাকে বলছে, আর আমি সেটা শিখছি। এই যে প্রত্যেকটা নিয়ত আমাদের শেখাটা চলতে থাকে একটু একটু করে, এটা চলুক, বাচ্চাদের মধ্যে আপনারা সম্প্রসারিত করুন এগুলো, এবং সুদীপ্তদার এই যে ধারাটা বয়ে নিয়ে যাওয়া, এটার সাথে আপনারা থাকুন। সকলকে ধন্যবাদ, প্রণাম। আসলে আমাদের শৈশব হারিয়ে যাচ্ছে এটা আমরা বলি বটে, কিন্তু আমি এটা মনে করি না। কারণ আমি নদিয়া জেলা বা তার বিভিন্ন জায়গায় বাইরেও অনলাইন অফলাইনে আবৃত্তি শেখায় আমার 300 ছাত্রছাত্রী, এবং সবাই ওই 6-7 পর্যন্ত, কারণ 8 থেকেই মাধ্যমিক শুরু হয়ে যায়, তারপর আর তারা শিখতে আসে না। তো এই এত ছেলে মেয়েকে আমি পাই প্রতিদিন, নতুন নতুন